সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকেই এ টু জেড এনপিতে ওয়েলকাম জানাচ্ছি। দর্শক, আমরা পরশুদিন এই প্রতিবেদন করেছিলাম যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন্ট করছেন। আপনারা দেখেছেন কালই অভিজিৎ গাঙ্গুলি জয়েন্ট করেওছেন। আর এই বিষয়কে নিয়েই রাজনৈতিক যুদ্ধ একেবারে তুঙ্গে। মাননীয় বিচারপতি মহোদয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন আক্রমণ করেছেন, ঠিক তেমনই আর একজন তৃণমূল সাংসদকে কিন্তু আক্রমণ করেছেন। সেটি হলো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি শ্রীরামপুরের সাংসদ। আর সেই বিষয় নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়া দিতে গিয়ে যেই ভাষা উচ্চারণ করেছেন অভিজিৎ গাঙ্গুলির উপরে, সেগুলো কিন্তু কখনোই কাম্য নয়। একজন রাজনৈতিক ব্যক্তির কাছে আমরা এগুলো কখনোই আশা করি না। তিনি তার তার ওয়াইফকে নিয়ে কথা বলেছেন, তার পরিবারের বাড়ির কাজের লোক তার বিরুদ্ধে কথা বলেছেন, তাকে নিয়ে নোংরা কথা বলেছেন, আরও বিভিন্ন ভাষা বলেছেন। দেখুন, পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রী তৈরি করেছে। ও হরিদাস পাল কে বলার? তৃণমূলে আছে কি না আছে? আরে বললাম না, ভুসি মাল একটা, একবারে ভুসি মাল। দেখতে থাকো, দূর থেকে দেখেছো, বড্ড ভালো লেগেছে। কেউ কিছু বলতে পারতো না, কন্টেন্ট হতো না। এইবারে দেখবে ওর শিক্ষা দীক্ষা রুচি সব একদম পরিষ্কার হয়ে যাবে। এক নম্বরের ভুসি মাল, দু নম্বরই মাল, একদম পুরো দু নম্বরই মাল। কথাই ভালো করে বলতে পারে না। ওই ইংরেজিতে বলুক না 1 ঘন্টা কথা, ও 45 মিনিট 1 ঘন্টা ভালো করে স্পিচ দিক না একটা। দেন বলো, দিতে পারো না ওকে। 4 বছর কি বলছে, দেখো না তুমি করবে, আর কিছু করতে পারো না। ও এখন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে। একদম শুভেন্দু অধিকারীর পায়ে ড্রাইভ মেরে দিয়েছে। ও নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারীর পাটা ধরে নিয়েছে। তা ওই একটা অ্যাটাক করে, যে ও তো সবাইকে অ্যাটাক করে, আমাকে অ্যাটাক করাটা নতুনত্ব কিছু না। বাড়িতে চাপ, 1 মাস আগে কার্ল মার্কসের ছবি টাঙানো ছিল, এখন দেখবেন যেন হয়তো কার্ল মার্কসের ছবি সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে বসে আছে। দেখুন, কার্ল মার্কসের ছবি টাঙানো ছিল। আর একটা বড় কথা বলে, এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে, না বললে হবে না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? কেউ নেই কেন চারিদিকে? যখন সব ইন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোকও থাকতো না, বোধহয় ভয়ে থাকতো না। হ্যাঁ, কেন ছিল? সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না, এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন। ওকে যেখানে ইচ্ছে দাঁড়াতে বলুন, ওকে আমরা হারাবোই হারাবো। কারোর ক্ষমতা নেই ওকে জেতানো। শুভেন্দু কেন নরেন্দ্র মোদী এসে ওকে জেতাতে পারবে না। ও হচ্ছে একবারে পাক্কা 2 নম্বরই লোক। ওর মতো 2 নম্বরই লোক নেই। ও হচ্ছে করাপ্ট লোক। সব প্রমাণ করে দেবো, সব প্রমাণ হয়ে যাবে। করাপশন মানে শুধু টাকা খাওয়া নয়, করাপশন মানে এটাও জুডিশিয়ারিতে বসে যখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে জাজমেন্ট দেয়, দ্যাটস অলসো করাপশন। হি ইজ ডিসঅনেস্ট, হি ডিসঅনেস্ট, একদম ফ্রড। ওর জাজমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ ফ্রড। আজকে উনি বাজে থার্ড গ্রেডের লোক একটা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে কী ভাষায় আক্রমণ শানালেন। তিনি পরিষ্কার করে যে বলছেন যে তেনার বউ কেন তার সঙ্গে থাকে না, তেনার বউ কেন পালিয়ে গেছে। তার মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বলতে চাইছেন? অভিজিৎ গাঙ্গুলির কোনো রকম প্রবলেম আছে নারীদের প্রতি? কোনো রকম তিনি তার ওয়াইফের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন যার জন্য তিনি চলে গিয়েছেন? এবং তারপরে কি বললেন যে ওর বাড়িতে একজন কাজের লোকও থাকে না। কি বোঝাতে চাইছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? এর কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসাবে সর্বপ্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি। একটা কথা কিন্তু পরিষ্কার, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা করছে, যে ওনার ওপরে যেহেতু আক্রমণ করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তার জন্যেই সাধারণত এই কথাগুলো উনি বলছেন। কিন্তু এটা খুবই খারাপ জিনিস। আপনারা চিন্তা করুন দর্শক, একজন মাননীয় বিচারপতি হোক বা যেই হোক,
তার যদি পারিবারিক কোনো সমস্যা হয়ে থাকে, তার জন্য তার যিনি ওয়াইফ তার সঙ্গে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সর্বপ্রথম আমরা কিন্তু মিডিয়ায় সেটা দেখতে পেতাম, কিন্তু আমরা সেগুলো কখনোই দেখতে পাইনি। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে আরও তেনাকে থার্ড ক্লাস লোক বলা হয়েছে এবং তিনি যেই মামলাগুলো বিচার করেছেন সেই মামলাগুলো যে পলিটিক্যাল মোটিভেটেড এই ধরনেরও কিন্তু সেইগুলোকে বলা হচ্ছে। সম্মানিত দর্শক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাগুলোর সঙ্গে এবং অভিজিৎ গাঙ্গুলির বিষয় নিয়ে আপনারা কি বলতে চাইবেন, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। এবং আরেকটি কথা দর্শক বলবো যে আমরা সাধারণ যারা ছেলে, যারা ইউটিউবের মধ্য দিয়ে আপনাদের কাছে বিভিন্ন প্রতিবেদন তুলে ধরি, আমাদের মতো মানুষের কাছে কিন্তু অনেক ধরনের চাপ, অনেক ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। তা সত্ত্বেও আমরা রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে এই কাজটা করে চলেছি। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই এই ভিডিওগুলো অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।